5 দিন পার হয়ে গিয়েছে, এখনো খোঁজ নেই বাগুইআটি কাণ্ডে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। কাউন্সিলরের খোঁজে দীঘার কয়েকটি হোটেলে পুলিশের তরফ থেকে তল্লাশি, ইতিমধ্যে তার বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তার খোঁজে আগে আলিপুরদুয়ারে রিসর্টে হানা দেয় পুলিশ। 5 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কাউন্সিলরের কোনো খোঁজ নেই। তার বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে। দীঘার বেশ কয়েকটি হোটেলে পুলিশের তরফ থেকে তল্লাশি করা হয়েছে। বাড়িতে নোটিশ পাঠানোর পরেও কিন্তু তার কোনো খোঁজ নেই। এর আগে আপনারা জানেন যে আলিপুরদুয়ারের রিসর্টেও পুলিশের তরফ থেকে সেখানে যান পুলিশ আধিকারিকরা, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। 5 দিন পার এখনো পর্যন্ত বাগুইআটির এই যে কাউন্সিলর, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে তল্লাশি এখনো পর্যন্ত জারি রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দীঘার বেশ কয়েকটি হোটেলেও তল্লাশি করেছে পুলিশ। আমরা এই পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, কি খবর পাওয়া যাচ্ছে? পুলিশ কি বলছে? একাধিক জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি চালানোর পরও এখনো পর্যন্ত এই কাউন্সিলরের কোনো হদিশ নেই। দেখো, এখনো পর্যন্ত এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি এবং পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আমরা এর আগেই দেখেছি যে আলিপুরদুয়ারে তার যে রিসর্ট, সেই রিসর্টে তল্লাশি চালানো হয় এবং তার পাশাপাশি গতকাল বাগুইআটি থানার পুলিশের একটি টিম তারা সোজা চলে যায় দীঘা এবং সেখানে গিয়ে বিভিন্ন হোটেলে রাতভর সেখানে কিন্তু তল্লাশি চালানো হয়। এবং আজকে সকালের থেকেও সেখানে সেই রাতে বিভিন্ন হোটেলে সেখানে কিন্তু তল্লাশি চালানো হয়। আর বিভিন্ন হোটেলের রেজিস্টার খাতা খতিয়ে দেখা হয়। তার পাশাপাশি হোটেলের রুমে গিয়েও কিন্তু দেখা হয় সেখানে কারা কারা রয়েছে। এবং তাই নয়, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই কাউন্সিলরের খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং নজরদারিও রাখা হচ্ছে। তার মোবাইল ট্র্যাকিং এ রাখা হয়েছে বলে আমরা এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এখনো পর্যন্ত এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে আমরা দেখেছিলাম ঘটনার পর থেকেই এই কাউন্সিলর তিনি কিন্তু এলাকা থেকে চলে যান এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাগুইআটি থানার পুলিশ গভীর রাতে তার বাড়িতে যায়, সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকির করার পরেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। পরের দিন তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দেওয়া হয় যে 24 ঘন্টার মধ্যে থানায় হাজিরা দিতে হবে, তাকে আইওর সাথে দেখা করতে হবে। মূলত এই প্রমোটারকে মারধরের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এই বাগুইআটি থানার পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নজর রাখুন আন্টু, ধন্যবাদ। আর যে প্রমোটার এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তার ঠিক কি বক্তব্য, কি অভিযোগ, তার শোনাবো। দীর্ঘ 6 দিন হয়ে গেল মূল যে অভিযুক্ত 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন সমরেশ চক্রবর্তী এখনও অধারা। যে গুন্ডা বাহিনী পাঠিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল, এত বড় বড় ধারা, তাকে পুলিশ এখনও অ্যারেস্ট করতে পারল না। সেটা আমাকে ভাবাচ্ছে, আমি চিন্তিত। আর তার খোঁজে তো বিভিন্ন জায়গায়, যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে এখন দীঘাতে সেখানে তল্লাশি। আমি শুনেছি আলিপুরদুয়ারে গেছিল। শুনুন, প্রমোটারকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে রিভলভার দিয়ে মেরে আলিপুরদুয়ারে বাগানবাড়িতে গিয়ে সেখানে তো আর উনি চিকেন তন্দুরি খাবেন না, সেখানে থাকবেন না। পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হয়ে আবার অ্যারেস্ট করতে হবে, যেভাবে হোক না কেন। আমি ওনার অ্যারেস্ট চাই। ওনার ধারায় বিভিন্ন ধারা, ভালো ভালো ধারা দিয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার, সব ঠিক আছে, পুলিশ ভালো কাজ করেছে। কিন্তু আমি চাই ওনাকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া। যত সময় না উনি অ্যারেস্ট হচ্ছেন, আমার আতঙ্ক, বা আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি আতঙ্কের মধ্যে আছি। এমনকি সিএম পর্যন্ত আমি জানিয়েছি, এমন কোনো জায়গায় নেই যে জানাইনি। পুলিশ এখন আসছে, দাবি আমার একটাই, সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট। আগামী দিন রাস্তায় বেরোলে হয়তো বলা যায় না, কোনো জায়গায় হয়তো আমারকে শ্যুটও হয়ে যেতে পারে, কিন্তু তার জন্য দায়ী থাকবেন 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, আর তার যে মাথার উপরে যারা আছেন তারাও দায়ী থাকবেন। প্রমোটারের বক্তব্য শুনলেন, তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে দ্রুত তাকে গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু এই অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দীঘার বেশ কয়েকটি হোটেলে কিন্তু পুলিশের তরফ থেকে তল্লাশি করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে কিরণ রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি কিরণ মান্না। কিরণ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, পুলিশের তরফ থেকে আজকে দীঘায় বেশ কয়েকটি হোটেলে তল্লাশি চালানো হয়, এখনো কি তল্লাশি জারি রাখা হয়েছে? কারণ সমরেশ চক্রবর্তী 5 দিন পেরিয়ে গেল, তার কোনো খোঁজ নেই।
পুলিশ সূত্র মারফত খবর পেয়ে দীঘাতে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গা ঢাকা দিয়েছে। বেশ কয়েকটি হোটেলের নামও তারা জেনেছিল, সেটা তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করেনি। সেই সমস্ত হোটেলে গতকাল রাত্রিতে প্রথমে এসে দীঘা থানা এবং কোস্টাল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে যৌথ সম্মিলিত প্রচেষ্টায় রেড করতে বেরোয় এবং বেশ কয়েকটি হোটেলে হানা দেয়। যে সমস্ত হোটেলে সূত্র মারফত পুলিশ যেটা জানতে পেরেছিল সেখানে সমরেশ চক্রবর্তী গা ঢাকা দিয়ে রেখেছে, সেই সমস্ত হোটেলে যায় এবং সেখানে প্রথমে সিসিটিভির ফুটেজ চেক করা, রেজিস্টার খাতায় নাম আছে কিনা সেগুলো খতিয়ে দেখা এবং যারা সেখানকার কর্মী এবং ম্যানেজার তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের মালিক পক্ষদের সঙ্গেও কথা বলেছে, এমনটা আমরা জানতে পারছি। শুধু তাই নয়, যেগুলো সূত্র মারফত খবর ছিল যে সমস্ত হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত, সেগুলো শুধু খতিয়ে দেখেছে রাতে। পরের দিন সকাল থেকে অর্থাৎ আজকে সকাল থেকে আরও বেশ কয়েকটি হোটেলে পুলিশ হানা দেয়। দীঘা সহ দীঘার আশপাশে উদয়পুরেও গেছিল, সেখানেও তল্লাশি চালানো হয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। সেই তল্লাশি জারি ছিল বিকেল পর্যন্ত এবং জেলা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই তদন্ত জারি থাকবে। কলকাতা থেকে 5 থেকে 6 জনের টিম গতকাল রাত্রিতে এসে সেন্ট্রালি যে থানায় সিসিটিভি ফুটেজ এখন যে ব্যবস্থা রয়েছে যে বোরারদের অর্থাৎ পর্যটকদের সুরক্ষার জন্য সেন্ট্রালি সমস্ত হোটেল বা এলাকার সিসিটিভির ফুটেজ থানাতে সংরক্ষিত থাকে, সেখানেও খতিয়ে দেখা হয় এন্ট্রান্স অর্থাৎ দীঘা যে গেট আছে সে পাশ দিয়ে ঢুকেছে কিনা বা উড়িষ্যা বর্ডার দিয়েও ঢুকতে পারে কিনা সবটাই খতিয়ে দেখেছে। বিলম্ব হয়েছে যে কারণে এই যে কলকাতার 5 থেকে 6 জনের তদন্তকারী যে দল পুলিশের তারা বিকেলে ফিরে গেছে, কিন্তু তদন্ত জারি রয়েছে। জেলা পুলিশের কাছে সম্পূর্ণ ডেটা নথি এগুলো সমস্ত দিয়ে যাওয়া হয়েছে, তদন্ত জারি আছে। নজর রাখো, ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে সমরেশ চক্রবর্তী এই কাউন্সিলরকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ তল্লাশি জারি রেখেছে। শাসক শিবিরের তরফ থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য এক্ষেত্রে কি শোনাবো? কোথায় আছে জানলে তো ধরেই জানতো। এখন সমস্যা হচ্ছে যে কেউ আত্মগোপন করলে তাকে ট্রেস করার জন্য পুলিশ নিশ্চয়ই চেষ্টা করছে, এটা পুলিশ প্রশাসনের বিষয়। একটা অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ আছে, দলও নজর রাখছে, যথাযথ ব্যবস্থা হবে, আইনও আইনের পথেই চলবে, কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তাকে ট্রেস আউট করার চেষ্টা করছে। এবার কেউ যদি একেবারে আত্মগোপন করে থাকে, একটু দূরে থাকে, তো পুলিশকে তো একটু সময় দিতে হবে। পুলিশ পুরো বিষয়টা দেখছে। যদি কেউ পুলিশের নজর এড়িয়ে পার পেয়ে যাবেন ভাবেন, সেটা কিন্তু হবে না। পুলিশকে একটু সময় দিতে হবে, এই কথা বলছেন কুণাল ঘোষ। পাল্টা বিজেপি তরফ থেকে লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। বাংলার এরকম অবস্থা, মানে তোলাবাজি সিন্ডিকেটবাজিতে পুরো হেরে গেছে। কাউন্সিলর, এদিকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ওপরের নেতা মন্ত্রী সবাই পুরো তোলাবাজিতে ভাগ দিতে হয়। সুতরাং যারা কাউন্সিলর তাদেরকে ওপরের প্রভাবশালী লোকেরা সব গা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, তাকে কোনোদিন হাতছাড়া করবে না। তাকে পুলিশ যদি খুঁজে পায়, সেখানে যদি সে সব কিছু বলে দেয় তো ওপরের অনেক নাম বেরিয়ে আসবে। এরকম তো পুরো পশ্চিমবাংলায় পুরো জায়গা জুড়ে তৃণমূলের সরকারে এটাই তো এখন তৃণমূলের প্রধান চরিত্র, সিন্ডিকেটবাজি, তোলাবাজি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।